আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও বানালাম, কারণ 5-10 মিনিটের ভিডিও 5-10 সেকেন্ডের ভিডিওই তো ঠিকমতো কেউ দেখে না। এই জন্য অনেক দিন পর আজকে বড় ভিডিওটা বানালাম। আর কিছুদিন আগে আমার ভয়েসেরও ডিস্টার্ব ছিল। এই যে আজকে সাজনার শাক করব, এই জন্য প্রথমে তেলের উপরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে নিলাম। আর শাকগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই যে শাকগুলো এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই শাকগুলো লবণ দিয়ে নেব, দিয়ে ভাজি করে নেব ভালোভাবে। অনেকে চাইলে এভাবেও ভাজি করে ভাতের সাথে খেতে পারেন, কিন্তু এটা আমি আবার শিলপাটাতে বেটে ভর্তা করে নেব। যেহেতু গোটা মরিচ, গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর ভাজি করলে শাকগুলো একটু কুচি করে নিয়ে রসুনগুলো কুচি করে আর মরিচগুলো কেটে দিতে হবে। আমি সবগুলোই গোটা গোটা দিয়েছি, যেহেতু ভর্তা করব। আপনারা চাইলে ব্লাইন্ডারেও করতে পারেন এবং শিলপাটাতে করতে পারেন, যার যেটা পছন্দ। তা আমি শিলপাটাতে বেটে করে নিব ভর্তাটা। আর চিংড়ি মাছ ভুনা করব, এজন্য হচ্ছে পেঁয়াজগুলো এবার কড়াই নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যখন তারপরে পানি দিয়ে দেবো একটু মশলাটা কষানোর জন্য। মশলাটা কষে যখন তেলটা উপরে চলে আসবে মশলার উপরে, সেই পর্যায়ে এবার আমি একটু আলু দিয়ে রান্না করব। এই যে এখন আমি হচ্ছে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি একটা বড় আলু কাটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে এবার পরিমাণ মতো পানি অ্যাড করব। ভালোভাবে মশলাগুলো যেন চিংড়ির মধ্যে যায় এবং আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। এই যে আমার চিংড়ি রান্নাটা হয়ে গেছে। আর আরেকটা সবজি করব, সেটা হচ্ছে সিম, আলু, সিম, বেগুন আর হচ্ছে বড়িটাই যে ভেজে নিয়েছি লাল করে দেখালাম। আর এখন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা যেভাবে আমরা কষাই ঠিক সেভাবে কষিয়ে নিব। প্রত্যেকটা তরকারির ক্ষেত্রে যেভাবে মশলাটা কষিয়ে নিই। এবার তেলটা উপরে আসলে আমি এই যে সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। গাছের টাটকা সবজি সিমগুলো কিন্তু এক একটা গা কালো হয়ে গেছে, কেন জানি না। রান্না করলে এরকম থাকবে না অবশ্যই। তো এই সিমটা আর বেগুনটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পানি দিয়ে, এই যে আমার কষানোটা হয়ে গেছে। বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে, আমি পুরোটা দেখাইনি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যেহেতু বড়ি দিব এই জন্য একটু পানিটা বেশি দিতে হবে পরিমাণে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আল্লাহ হাফেজ।